সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। মাদ্রাসা হিদায়া কি? দারুল হিদায়া। আমরা আনন্দিত, ভাগ্যবান, আল্লাহ পাক আমাদেরকে মাদ্রাসা দারুল হিদায়াতে অল্প সময়ের জন্য বসার তৌফিক দিয়েছেন। সেজন্য আল্লাহর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। বেশি আনন্দ করি এই জন্য, তোমরা ছোটো মানুষ, মাসুম বাচ্চা বেশিরভাগ, তোমাদের সাথে বসতে পারার কারণে। মাসুম বাচ্চা যারা, তাদের কোনো গুনাহ খাতা নাই, আল্লাহর কাছে প্রিয়, তারা আল্লাহর কাছে যা চায় তাই পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও দেন, পরকালেও দিবেন। এই মাসুম বাচ্চাদের দায়ী বহন করবেন। দুনিয়াতে ছোটো বাচ্চা যা চাইতেছে, বাবার দ্বারা, মায়ের দ্বারা, বাবার ভাইয়ের দ্বারা, কারো না কারো দ্বারা ব্যবস্থা করে দিচ্ছেন। এই ফুটু কেন, তুমি আলেম না? হ্যাঁ, ফুটুটার জায়েজ কোন জায়গায় কৌছে? এই ফটোর নাম দিন না, এটার নাম বদ্দিনী। কবিরা গুনাহ করলে আর দিন হয়? আমাদের আকাবের সবাই এটাকে হারাম বলে, তুমি একলাই হালালের পক্ষে আছো। খবরদার, এ কাম করবো না। রাজনৈতিক মিটিং হয়তো যার প্রচার প্রসারের দরকার, ওটা ভিন্ন কথা ছিল। এ তো প্রচার প্রসারের দরকার না। হ্যাঁ, তুমি যার ফটো উঠাইবা তার অনুমতি লাগবে। তুমি চুপি করে উঠাই দিবা, এটা তো জায়েজ নাই। আমি তো ধরুন কেমতের মতো মারা যাই বেটা, ফটো উঠাই লিগা, তখন তুমি কী করবা? হাওয়াই আসো। আচ্ছা, তো আল্লাহর মেহরবানি, আল্লাহ তাআলা আমাদেরকে তোমাদের সাথে বসতে পারে আমি আরও ধন্য। তত মাসুম শিশু, মাসুম বাচ্চা অনেকেই, মাসুম বাচ্চাদের আবেদন আল্লাহর কাছে কবুল হয়। আমার ছোট্ট ছেলে বর্তমানে অনেক বড়, কয়েক বাচ্চার বাপ, নাম মুহাম্মদুর রহমান। ওর বয়স ছিল 1.5 থেকে 2। প্রচণ্ড গরম, তখন বিদ্যুৎ আমাদের এলাকায় ছিল না। সন্ধ্যার পরে মাদ্রাসার বারান্দায় প্রচণ্ড করে বসে রয়েছি, আর ওই বাচ্চাটা আমার পিছনে শুয়ে রয়েছে। দেখি পাও দিয়ে আমার লাথি দেয় আর খালি, আব্বা মিষ্টি দেন। রাত্রিবেলায় মিষ্টি পাবো কই? মিষ্টি আমার এলাকার থেকে অনেক দূরে, 10 মাইল দূরে পাওয়া যায়। 10 মাইল তো না, 10 কিলো, 11 কিলো দূরে পাওয়া যেত তখন। খালি এই কথা কয়, আর আমি কই ঘুরাই দিয়ে, না কও আল্লাহ মিষ্টি দেন। তো কয়েকবার কয় আল্লাহ মিষ্টি দেন, আল্লাহ মিষ্টি। এরপরে আবার ফিরে ঘুরে আবার লাত্তি বের কয়, আব্বা মিষ্টি দেন। আমি আবার কয় দিই, না আল্লাহ মিষ্টি দেন। এরকম 20 মিনিটের মতো গেল। এই বাচ্চার এই কথাটা আর আমার শেখানোটা বারবার চলতেছে 20 মিনিট পর্যন্ত। 20 মিনিট পরে সত্যি সত্যি এক লোক মিষ্টির একটা প্যাকেট লিয়ে আইছে। তারাও চিনি না, মোবাইলও নাই, ফোনও করি নাই, একটা অপরিচিত লোকই মিষ্টি নিয়ে আসছে। মনে মনে খুব খুশি হইলাম। বাচ্চাকে দেখো, আল্লাহর কাছে চাইছো, আল্লাহ মিষ্টি পাঠাই দিছে। আল্লাহর কাছে চাইছো, আল্লাহ দিছে। আল্লাহ কত ভালো, চাইলে দেয়। এটা বানায় বলতেছি না, 100 ভাগ সত্য কথা বলতেছি। আল্লাহ পাক করাইছেন। ওই 1.5-2 বছরের বাচ্চার দোয়া আল্লাহ কবুল করছে, তার মনের বাসনা আল্লাহ পুরা করছে। কিয়ামতের ময়দানেও আল্লাহ তাআলা বাচ্চার আবেদন কবুল করবেন, জিদ পুরা করবেন। বাপ মা কেউ যদি জাহান্নামী হয়, ছোটো শিশু বাচ্চা মারা যায়, মাসুম বাচ্চারা, কিয়ামতের মধ্যে বলবে যে আল্লাহ আমার আব্বারে জান্নাত দেন। ফয়সালা জাহান্নামের হবে, সে বলবে না আব্বারে জাহান্নাম যেতে দিব না, মাকে জাহান্নাম যেতে দিব না, জিদ ধরবে। ছোটো বাচ্চা বাপ মা ঘরের থেকে বেরিয়ে চাইলে দরজায় খারাপ যাবে, দিব না কয়, অবুঝ শিশু ওইরকমই বাধা দেবে। আল্লাহ তাআলা একবার বল, বান্দা ও বাচ্চা, তুই আমার লোক জিদ করছো, ঝগড়া করতেছো, যাও তোমার দা পুরো করে দিলাম, নিয়ে যাবা। তখনও আল্লাহ তাআলা ছোট্ট বাচ্চার আবেদন ফেরত দিবেন না, কবুল করবেন।
তোমরা ওই বয়সের বেশিরভাগ যাদের দোয়া ফেরত হবে না, আবেদন ফেরত হবে না, কবুল হবে, তোমাদেরকে আল্লাহ তাআলা ওই ছোট্ট বয়সে এখানে আনছেন মাদ্রাসাতে। সবচেয়ে দামি জিনিস আল্লাহ তাআলার কিতাব কোরআনে কারীম তোমাদের সিনায় ধারণ করার জন্য, দেওয়ার জন্য। তা আল্লাহ পাকের দয়া, তোমাদের চেয়ে অনেক বড় মানুষ অনেক আছে যাদের সিনায় কোরআন নেই, যারা কোরআন পড়তে শিখে নাই, পড়তে পারে না, নামাজও শুদ্ধ হয় না, তোমাদেরকে কম বয়সে আল্লাহ তাআলা কোরআন দেওয়ার জন্য বাছাই করে আনছেন। তোমাদের কাজ হইল নিজেকে এই কাজে লাগায় রাখা, ডুব দিয়ে থাকা, অন্য কোনো কাজে চিন্তা না করা। খালি কয় বাড়ি যাবো এই চিন্তা না, বাইরে গিয়ে মোবাইলে কার্টুন দেখবো এই চিন্তা না, বাইরে বাইরে যাবো এই চিন্তা না। কি চিন্তা? বাস মাদ্রাসায় আসছি, আল্লাহ আনছেন, কোরআন শিখবো, আমল করবো, এইটাই আমার কাজ, এছাড়া দুসরা কোনো কাজ নেই। শয়তান ধোকা দিয়ে মাঝে মধ্যে লাজে বাজ্যে গিয়ে বলতে না, আমি তোর কথা শুনবো না, আমি তোর গোলাম না, বান্দা না, তুই মালিক না আমার, তোর কথা শুনবো না। আমাদের সহপাঠী বগুড়ার পীর সাহেব মৌলানা শামসুল আলম সাহেব বলতেছিলেন, নিজের একটা কথা, এক মাদ্রাসায় গেছিলাম, মাহফিল রাত্রিবেলা ছিলাম, সকালে বাথরুমে গেছি, দিনের বেলায় এখন পাশে বাথরুম চিল্লাই করছে, ছেলে চিল্লাইতেছে, জামু না জামু না, এরকম করতেছে। কিন্তু বাথরুম এরকম করে গে আমার কথা বকা, যাবো না যাবো না, জোর ছেলে বেরিয়েছে। বাচ্চা জিজ্ঞেস করে, তুমি কী কইলাই নি, যাবো না যাবো না কইছো, কিসে? কয় বাথরুমে গেছি, এনকে মনের ভিতরে কল্পনা আসে বাদ যাবো, তাই মনে কইলাম না যাবো না যাবো না, জোরে জোরে কইলাম দেখে মনের থেকে খেয়াল গেছে গা। ওই ছোট বাচ্চাটা কতটা সচেতন এবং কতটা সতর্ক, মাদ্রাসার প্রতি কত পাগল পারা, কত ভালো, মনের ভিতরে খেয়াল তো আসবে এরকম। সেই ক্ষেত্রে তোমার কাজ হইলো মনকে বলে, মন তোর কথা আমি শুনবো না, আমি তোর গোলাম না, আমি যাবো না, লেগে থাকবো। তোমরা ছোট মানুষ, এই কথা কইতে পারবা কি পারবা না? জুড়ে কও, এখনই জুড়ে কও না, কেমনি কইবা? মনের ভিতরে কল্পনা আসবে, না যাবো না, জুড়ে জুড়ে কইবা, যাবো না, একলা একলাই কইবা, যাবো না, থাকবো, যাবো না, এরকম কইবা। পারবা তো? কেনা কেনা পারবা, কও দেখি, হাত উঠাও। হ্যাঁ মাশাআল্লাহ, খুব ভালো, দেখা যাবে কে কে এরকম হিম্মত রাখো, বাস্তবে আমল কার দ্বারা হয়। তৃতীয় কথা, আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমরা ছোট মানুষ, তোমাদের কথা বাপ মা খুব শুনে, যা চাও তাই দেয়। আজকে নমু আসতেছে, রাস্তায় ফোন দিয়ে বাচ্চা কান্দেছে, ছোট বাচ্চা, আইসক্রিম না, এখনই দেন। তা আমি টাঙ্গালের ভূতের আইসক্রিম দেবো কেমনে? শান্ত, ঠিক আছে বাবা, আমি ইনশাল্লাহ নিয়ে আসবো তোমার লেগে, সান্ত্বনা দিয়ে রাখছি। আমাকে নিতেও হবে, যে তুমি কইছি নিয়ে আসবো, কথা খেলাফ করা যাবে না, নিয়ে যাবো ইনশাল্লাহ যেখান থেকে পাই। ওই বাচ্চার কথাটা বাপ মার কাছে খুব লাগে। অনেকের বাপ মা কোরআন পড়তে পারে না, নামাজ পড়ে না, উল্টা পাল্টা চলে, তোমাদেরকে ভালোর জন্য দিছে, সে নিজে করে না। তোমাদের কাজ হলো বাড়িতে গিয়ে বাপ মারে বলা, তারা যাতে তোমার কথায় আকৃষ্ট হইয়া, তোমার কথা দুর্বল হইয়া তোর মতো হয়ে যায় না। বাবা তুই নামাজ পড়বা, নামাজ না পড়লে তোমার সাথে দেখা দিব না, তোমার টাকাও আমি দিব না, মরে দাম না, তুই নামাজ পড়ো না কিছু না। এই কথা বলতে পারলে বাপ সর্বনাশ, ছেলের টাকা মনে মরে দেবো, তোমার সামনে নামাজি পড়ি, তোমার কথা এসে সেই পথে আসবে, তোমার কথা এসে ভালো পথে আসবে, তুমি জিদ ধরবা। অনেক বাপ মা কোরআন পড়তে পারে না, তুমি কী করবা? বেঁচে করবে এক দফা এক দাবি, কবে তুই কোরআন পড়বি, এই কথা কইবা। কি কইবা? এক দফা এক দাবি
কবে তুই কম পড়বি কস দেখি তারপরে কইতে যদি পারো তাহলে বুঝুম যে হ্যাঁ তুমি ঠিকই ভালো মানুষ, তুমি কবুল হয়ে গেছো আল্লাহর কাছে। আল্লাহ পাক তোমার কবুল করে তৌফিক দিয়ে দেন। শেষ কথা, কেউ মোবাইল দেখবে না। মোবাইল যে দেখে সে সবচেয়ে বড় শয়তান, তার জীবনে কোনো মঙ্গল আসবে না, আসবে না, আসবে না। দুনিয়ারও কিছু পাবে না, আখিরাতেও কিছু পাবে না। আল্লাহ পাক তৌফিক দেন, কবুল করেন। আলহামদুলিল্লাহ।